প্রসেনজিৎ ও তাপস পালের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা সবার সামনে আমি তোমাদের মুখোশ খুলে দেবো আর বাধ্য করবো তোমাদের বিয়ে করতে। কি বলছিস তুই? এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ এবং তাপস পাল দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন প্রশান্ত দাস, বাবলু দাস ও সুশান্ত কান্ডার। তো তাদের জন্য ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা প্রসেনজিৎ এবং তাপস পালের ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে সিনেমার উপর যে ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে প্রসেনজিৎ এবং তাপস পালের উপর এই ভিডিওটা শুরু করে ফেলি। আর আমাদের জন্য একটার পর একটা সংসার ভেসে যাবে, গিলে যাবে। আমাদের তো বেঁচে থাকতে হবে, এর বেশি আমি কিছু জানি না। প্রসেনজিৎ এবং তাপস পালের একসঙ্গে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল লাল মহল। 14 মার্চ 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ এই ছবিটি পরিচালনা করেছিলেন। দেবশ্রী রায়, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে লাল মহল অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি দুজনের আসে পদ ভোলা। 10 অক্টোবর 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায়, উৎপল দত্ত, অভিষেক চ্যাটার্জি, নয়না দাসরা ছিলেন। বক্স অফিসে পদ ভোলা চলেন, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে অর্পণ। 6 ফেব্রুয়ারি 1987 সালে অর্পণ ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। দেবশ্রী রায়, অনুপ কুমার, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন। বক্স অফিসে অর্পণ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ছন্ন ছাড়া। 12 ফেব্রুয়ারি 1988 সালে এই ছবিটি মুক্তি পায়। অঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, সঞ্চিতা বসুরা ছিলেন। বক্স অফিসে ছন্ন ছাড়া চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে শুধু তোমারই। 1988 সালের 18 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, দেবিকা মুখার্জি, সমিত ভঞ্জরা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি চোখের আলোয়। 1989 সালের 28 এপ্রিল চোখের আলোয় ছবিটি মুক্তি পেয়েছিল। সচিন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। দেবশ্রী রায়, শকুন্তলা বড়ুয়া, বিনার ছিলেন। বক্স অফিসে চোখের আলোয় হিট করেছিল। পরের ছবি আপন আমার আপন। 1990 সালের 13 এপ্রিল আপন আমার আপন ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে আপন আমার আপন হিট করেছিল। এরপরে রিলিজ সুরের ভুবনে। 13 মার্চ 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী দত্ত, সমিত ভঞ্জ, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে শয়তান। 1992 সালের 6 জুন এই ছবিটি মুক্তি পেয়েছিল। সচিন অধিকারী এই ছবিটি পরিচালনা করেছিলেন। শতাব্দী রায়, ইন্দ্রাণী দত্ত, চিরঞ্জিতরা ছিলেন। বক্স অফিসে শয়তান হিট করেছিল। এর পরের ছবি ঘর সংসার। 22 অক্টোবর 1993 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, অপরাজিতা মহান্তি, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরে রিলিজ ছবি তুমি যে আমার। 15 জুলাই 1994 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, ইন্দ্রাণী দত্ত, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি সংঘর্ষ। 6 জানুয়ারি 1995 সালে সংঘর্ষ ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। পরের ছবি আজকের সন্তান। 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তবে এই ছবিতে প্রসেনজিৎ একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এরপরে আমরা দুজনকে দেখি মাটির মানুষ ছবিতে। 5 ডিসেম্বর 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে মাটির মানুষ হিট হয়েছিল। পরের ছবি নয়নের আলো। 30 জানুয়ারি 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্ররা ছিলেন। নয়নের আলো বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি প্রাণের চেয়ে প্রিয়। 4 ডিসেম্বর 1998 সালে প্রাণের চেয়ে প্রিয় মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, অঞ্জু ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি সন্তান যখন শত্রু। 16 এপ্রিল 1999 সালে এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, বাংলাদেশের রাজ্জাক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে
অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে সিঁদুর খেলা। 1999 সালে সিঁদুর খেলা ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে তাপস পাল একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি এই ঘর এই সংসার। 18 আগস্ট 2000 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছবিটি পরিচালনা করেছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জু ঘোষ, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরে রিলিজ শত্রুর মোকাবিলা। 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রচনা ব্যানার্জি, যিশু সেনগুপ্ত, অনুরাধা রায়রা ছিলেন। স্বপন শাহ এই ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে শত্রুর মোকাবিলা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে দেবদাস। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত ছবিটি পরিচালনা করেছিলেন। অর্পিতা পাল, ইন্দ্রাণী হালদাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি কুরুক্ষেত্র। 6 ডিসেম্বর 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। বাংলাদেশের রাজ্জাক, রচনা ব্যানার্জি, যিশু সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে কুরুক্ষেত্র হিট করেছিল। এর পরের ছবিটি আসে সোনার সংসার। 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। অনামিকা সাহা, রাজেশ শর্মা, উত্তম মহান্তিরা ছিলেন। বক্স অফিসে সোনার সংসার অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি মায়ের আঁচল। 22 আগস্ট 2003 সালে এই ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত এই ছবির পরিচালক ছিলেন। রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে মায়ের আঁচল হিট করেছিল। এর পরের ছবি সবুজ সাথী। 20 জুন 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় ত্যাগ। 12 নভেম্বর 2003 সালে ত্যাগ ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ত্যাগ সেমি হিট করেছিল। এর পরের ছবি কর্তব্য। 2003 সালের 28 নভেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে কর্তব্য হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অগ্নি। 20 ফেব্রুয়ারি 2004 সালে অগ্নি ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, নীলাঞ্জনারা ছিলেন। বক্স অফিসে অগ্নি হিট করেছিল। এর পরের রিলিজ প্রতিশোধ। 2004 সালের 10 সেপ্টেম্বর প্রতিশোধ ছবিটি মুক্তি পেয়েছিল। রচনা ব্যানার্জি, দীপঙ্কর দেব, পাপিয়া অধিকারীরা ছিলেন। পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় গ্রেপ্তার। 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক। স্বস্তিকা মুখার্জি, আশিস বিদ্যার্থী বম্বের ছিলেন, কিন্তু এই ছবির কোনো বক্স অফিস রিপোর্ট অ্যাভেলেবেল নেই। পরের ছবি শিবাজি। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, স্বস্তিকা মুখার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এবং দুজনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি মহাকাল। 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন ঘোষাল ছিলেন এই ছবির পরিচালক। রজতাভ দত্ত, লাবণী সরকাররা ছিলেন। বক্স অফিসে মহাকাল চলেনি, ফ্লপ করেছিল। তো প্রসেনজিৎ এবং তাপস পাল দুজনে মিলে মোট 32টি ছবি করেছিলেন। তার মধ্যে 13খানি ছবি হিট করেছিল, 2টি ছবি সেমি হিট হয়েছিল, 7টি ছবি অ্যাভারেজ গিয়েছিল, 7টি ছবি ফ্লপ করেছিল এবং একটি ছবির কোনো বক্স অফিস রিপোর্ট অ্যাভেলেবেল নেই। তাপস পাল এবং প্রসেনজিৎ জুটির উপর এই ছিল সম্পূর্ণ একটি তালিকা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।